আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে। দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিদিন এই অনুষ্ঠানটিতে রমাদানুল কারীমের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা আজকে আলোচনা করব কোরআনের চেতনায় মাহে রমাদান। আর এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা শেখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই কোরআনের চেতনায় মাহে রমাদান, এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কোরআনে কারীমে সূরা আল কদরে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ঠিক সূরা দুখানেও ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে, বরকতময় এবং কদরের রাত। এই হাদা হুয়া লাইলাতুল কদর। কেননা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। একটা সাধারণ রাত, প্রায় 84 বছর 3 মাস যদি ক্যালকুলেশন করা হয়, হাজার মাস। যদিও তাফসিরে কুরতুবিতে কিন্তু এই ব্যাপারে ঠিক সুন্দর কথা বলা হয়েছে যে আক্ষরিক অর্থে হাজার মাস এটা ভুল। আরবরা মূলত হাজার মাস ব্যবহার করে ওই সংখ্যার জন্য যার সংখ্যা অসীম, অসংখ্য, অগণিত, যার সংখ্যা কোনো সীমায় আবদ্ধ করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে অর্থ তো আরও বড় এবং ব্যাপক হয়ে যায় যে এ কদরের রাত হাজার মাস তথা অসীম অগণিত সময়ের চেয়ে আরও কিন্তু শ্রেষ্ঠ। কেন? এই কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে। মূলত একটি বিষয় আমাদের একটু খুব ভালো করে ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন যে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, নিঃসন্দেহে কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য এটা মর্যাদার বাহন, স্মরণিকা, শ্রেষ্ঠত্বের বিষয়। অচিরে কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রশ্নটা হচ্ছে কোথায়? আপনি যদি আউস বিন সাদ্দাদ বিন আউস সহ অন্যান্য সুনানের গ্রন্থগুলোর দিকে যদি আপনি একটু দৃষ্টি দেন, যখন কোনো মাইয়িতকে কবরে শুইয়ে রাখা হয়, মাথার দিক থেকে মুনকার নাকির দুজন ফেরেশতা নীল চোখ বিশিষ্ট, তাদের কণ্ঠস্বর কার রাত ফি সামা, আকাশের বজ্রের মতো, এবং তাদের দেহটা হচ্ছে কালো, আর তাদের দাঁতগুলো হলো মহিষের দাঁতের মতো বাঁকানো। এই 4টি সিফতের কথা হাদিসে এসছে। তাকে শোয়া থেকে বসিয়ে দেয়। প্রথম প্রশ্ন করে, মার রব্বুক, বলো তোমার রবকে। ফায়াকুল আবদ আল মুমিন রব্বি আল্লাহ, ইমানদার বলে আমার রব তো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হয়, ওয়ামা দিনুক, তোমার দিন কি? ইমানদার ব্যক্তি বলে দিন আল ইসলাম, আমার জীবন বিধান ইসলামই ছিল। তৃতীয়, মানহাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো ইনি কোন ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছেন? ইমানদার বলে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চতুর্থ প্রশ্ন, ওয়ামা ইউদ্রিক, কি করে তুমি জানতে পেরেছো, কিভাবে তুমি বুঝতে পেরেছো? তখন ইমানদার ব্যক্তি বলে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাবকে পড়েছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, সত্য বলে মেনে নিয়েছি। তাহলে দেখুন, এই কবরেই কিন্তু এই ব্যক্তিকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে কোরআন কিতাব দেয়া হলো তারা যথাযথভাবে কোরআনকে তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে তার বিধানকে প্রতিষ্ঠা এবং ধারণ করা প্রত্যেকটি ইমানদারের প্রধান দায়িত্ব, এবং এটা তার ফরজিয়াতের অন্যতম একটি দিক। কোরআনে কারীম রমাদান মাসে আমাদের কাছে একটা নতুন আবহে যেন উপস্থাপিত হয়। আমরা যেন এই কোরআনের মাধ্যমে মাসটিকে যেন একটি প্রশান্তির ধারা আমরা খুঁজে পাই। সেজন্য আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি চেষ্টা করে কোরআনকে খতম করার জন্য। সহিহ আবি দাউদে, সুনান আবি দাউদে এই প্রসঙ্গে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাবধানী বড় গুরুত্বপূর্ণ। মা ফাহিমা মান ক্বারা আল কোরআন ফি আকাল মিন সালাস, সে কোরআনের কিচ্ছু বোঝেনি যে কোরআনকে 3 দিনের কম সময়ে পড়েছে। অতএব কোরআনকে কিন্তু 3 দিনের কম সময়ে। খুবই চমৎকার বলছেন আপনি। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আলোচনার পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ। দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড।
আমরা আবার ফিরে এসেছি আলোচনায়। আমরা শুনবো আজকের অতিথির মুগ্ধকর আলোচনা। মোহতারাম, সুন্দর বলছিলেন আপনি। তো যেটা বলছিলাম যে আমরা এখন কোরআনকে খতম যে কীভাবে করব, কয়দিনে করব, এটা বড় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি সুনান আবি দাউদের একটি বিশুদ্ধ রেওয়ায়াত প্রকাশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহিমা মান কারা আল কোরআন ফি আকাল মিন সালাস, 3 দিনের কম সময় যে কোরআনকে পড়লো তার কিছুই বুঝল না। কোরআন বুঝে পড়ার একটি গুরুত্ব এখানে কিন্তু রয়েছে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তিনি কোরআনকে কতদিনে খতম করবেন এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হলো, সর্বোচ্চ 40 দিনের সময় তিনি বেঁধে দিয়েছেন। অর্থাৎ 40 দিনের ভেতর কিন্তু কোরআনকে তাকে খতম করতে হবে, পুরো কোরআন। আমরা 7 মানজিলের কথা আমরা জানি। কোরআনে কারীমকে অধিকাংশ সাহাবা আজমাইন তারা 7টি অংশে বিভক্ত করে প্রতি সপ্তাহে কিন্তু খতম দেবার কথা চিন্তা করেছেন। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল বাকারা প্রায় 12টি বছর সময় ধরে তিনি প্র্যাকটিক্যাল আমল করার মধ্য দিয়ে যখন তিনি শেষ করলেন, ওর জবাই করে বড় উৎসব করে সাহাবীদেরকে তিনি আহ্বান করিয়েছেন। সেজন্যই তাবারানী শরীফের একটি হাদিস, তাআল্লামনাল কোরআন ওয়াল আমালা জামিয়া, শোনো আমরা কোরআন এবং কোরআন অনুযায়ী চরিত্র গঠন আমল একসাথে শিখেছি। সাহাবা আজমাইন 10টির বেশি আয়াত তারা কখনো নিতে চেষ্টা করতেন না। 10টি করে আয়াত নিতেন, তার অর্থকে তারা হৃদয় ধারণ করতেন, আমল করতেন, বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতেন, তারপরই সামনে যেতেন। এই যে কোরআনকে জানার, মানার, বোঝার, প্রতিষ্ঠা করার আল্লাহর পক্ষ থেকে এই ঐশী বিধানকে ধারণ করবার যে একটা মহা উৎসব এ রমাদান মাস। ফামান জাআলাহু ইমামা আও আমামা, যে কোরআনকে তার ইমাম বানায়, সামনে দাঁড় করিয়ে দেয়, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমান জাআলাহু ওয়ারাআহু সাকাহু ইলান নার, যে কোরআনকে পশ্চাতে নিক্ষেপ করে কোরআন তাকে জাহান্নামে ঢুকিয়ে দেয়। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জন্য যেটা বলছিলাম, রমাদানের এই সৌন্দর্য, এই শাহরু রমাদান এবং কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য এই রমাদান আর এই সিয়াম এটা আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশ গ্রহণীয় হবে। কোরআন এসে বলবে, আয় রব্বুল আলামিন, রাতের বেলা সে আমাকে তেলাওয়াত করেছে, অনিদ্রায় থেকেছে, আজকে আমি তোমার কাছে তার জন্য সুপারিশ করছি, তাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সারি সারি লোকজন সামনে এসে উপস্থাপিত হবে। রাসূল বলছেন, শোনো, আমারে পানি খাওয়ানো, আমারে শাফায়াত তাদের জন্যই, ইল্লামান হাবাসাহুল কোরআন, কোরআন যাকে আসামি করে ফেলেনি। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। সত্যি কি জানেন, এই কোরআন আমার জন্য নাজাত অথবা আমার জন্য এই কোরআন জাহান্নামে যাবার এক বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। রমাদানের এই সুন্দর মুহূর্তে যেখানে হাফেজে কোরআন যারা মসজিদগুলোতে তারা এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআনকে তেলাওয়াত করার মধ্য দিয়ে খতম করবার একটি অভিন্ন এক প্রক্রিয়া, রীতি পদ্ধতি আজ মসজিদগুলোতে চলছে। আমি যদি সেখানে একটু উপস্থিত হই, একটু বাড়তি সময় আমি যদি একটু কোরআনকে ধারণ করার চেষ্টা করি, আমি যদি রাত্রিটা পুরো ঘুমের জন্য ভাসিয়ে না রেখে একটু কোরআনের জন্য যদি আমি একটু সময় বের করে নিই, আশা করা যায় এই রমাদান, এই সিয়াম, এই কোরআন নাজিল এবং এই কোরআনের যে হেদায়েতের যে ফোয়ারা, এটা আমার জীবনে কল্যাণ আর জান্নাতের মুক্তির একটি বড় একটি কারণ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি উপায় হতে পারে। এর মধ্য দিয়ে একজন মুমিন সত্যি প্রতিটি সিয়াম পালন করে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি একটা দিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, তার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে একটি দুটি করে করে 1 মাস ব্যাপী সিয়াম পালনের মধ্য দিয়ে যেন আমি জাহান্নাম থেকে দূরে এসে জান্নাতে প্রবেশের এক মহা সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। জি প্রিয় দর্শক, ইতিমধ্যে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো চমৎকার বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। রব্বে কারীম সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।